হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আমার সন্তান, লা তাকসুস রুয়াকা লা ইখওয়াতিক, তুমি তোমার স্বপ্নকে তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই ছিল 10 জন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার সন্তান, তুমি তোমার সৎ 10 ভাইয়ের কাছে স্বপ্নটা বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, তারা হিংসাবশত তোমার সাথে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হবে, তোমাকে একেবারে দুনিশ্বাত করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার যে স্বপ্নটা আছে, তোমার যে 10 ভাই আছে, 10 ভাই, সৎ 10 ভাই, তাদের কাছে এই স্বপ্নটা বলিও না। বললে কি আছে সমস্যা? এই কারণে স্বপ্ন সবার কাছে বলতে নাই, এরকম ব্যক্তির কাছে বলা যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কে বিজ্ঞ। আমরা অনেক সময় দেখা যায়, অনেক স্বপ্ন দেখি না, দেখা যায় যে কোনো মানুষের কাছে বলে দিই, এরকম করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বলছিলেন কি যে কোনো সাধারণ মানুষের কাছে। উনার পিতা ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও জানতেন। ওই স্বপ্নটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপযুক্ত জায়গার মধ্যে বলেছিলেন। এই কারণে কেউ যদি কোনো স্বপ্ন দেখি যে কোনো মানুষের কাছে বলবো না, কারণ এর দ্বারা আমার ক্ষতি হইতে পারে। কি হইতে পারে? 2 নম্বর বিষয় হইল, যে কোনো কল্যাণকর বিষয়, ভালো বিষয় সবার কাছে বলা যাবে না, কারণ সব মানুষ সকলের বালাই চায় না। কথা ঠিক না বেঠিক? কেউ উন্নতির দিকে যাক, এটা অনেকে চায় না, হিংসা করে। এরকম মানুষ আছে না নাই? দেখা যায় একজনের ছেলে আলেম হয়েছে, অন্যের কাছে এটা ভালো লাগে না, সহ্য হয় না। তো আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দেওয়ার পরে যদি কারো সহ্য না হয়, সে যদি এই কামনা করে এটা ধ্বংস হয়ে যায়, তার নাম হইল হিংসা। তার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাব। হাদিসের মধ্যে আছে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই হিংসা মানুষের নেক আমল গুলাকে গ্রাস করে ফেলে। যেরকম ভাবে আগুন লাকড়ি গুলাকে গ্রাস করে ফেলে। কথা ঠিক না বেঠি? তাহলে এই যে হিংসা, হিংসা পরিহার করে চলতে হবে। কথা ঠিক না বেঠি? কাউকে আল্লাহ তাআলা উন্নতি দান করেছে, কারো ব্যবসার মধ্যে উন্নতি হয়েছে, এতে আমি যদি হিংসা করি আমার কোনো লাভ হইব না লস হইব? আমার নেক আমল গুলা ধ্বংস হবে, আমার নেক আমল গুলার যে নূর আছে এটা নিভে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসাদ, যে হিংসার কারণে, যে ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত, এই হিংসা মানুষের নেক আমলের যে একটা নূর আছে, ওই নূর এবং আলোকে নিভিয়ে দেয়। বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে হিংসা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ কাউকে উন্নতি দান করছে যে কোনো ভাবে, হয়তো সে ব্যবসার দিক দিয়ে উন্নতি হয়েছে, অথবা তার ছেলে দেখা যায় উন্নতির দিকে গেছে, হ্যাঁ, তাহলে এই দিকগুলা দেখে আমরা হিংসা করব না। পারবো তো ইনশাআল্লাহ? হিংসা থেকে নিজেকে বিরত রাখবো, তাহলে আমার আমলগুলা ঠিক থাকবে। আর যদি হিংসা করি তাহলে আমার আমলগুলা নষ্ট হবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন,
তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা তুমি বলিও না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আপন মানুষ যারা আছে তাদের মধ্যে সহজে ঝগড়া লাগাই দেয়। কথা ঠিক না বেটি? এক ঘরের মধ্যে আছে 5 ভাই, দেখা যায় শয়তানে 5 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছে। এরকম ঘটনা হয় কি হয় না? কি বলেন আপনারা? তাহলে আপন মানুষের দ্বারা শয়তানে ফিতনা বেশি সৃষ্টি করতে পারে, ঝগড়া ফাসাদ বেশি করাইতে পারে। এই কারণে এই কথাও বলে দিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তোমার যে সৎ 10 ভাই আছে তাদের কাছে যদি স্বপ্ন বলো। আচ্ছা মাশাআল্লাহ, এশার আজান 7টায় হবে, আশা করি আমার আলোচনাটা সুন্দরভাবে আমি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ? কে কে বসবেন হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ, একটু আগে আগে বসেন, মজলিসটাকে একটু সুন্দর করেন। আলোচনা ইনশাআল্লাহ যদি আপনাদের মনোযোগ ভালো হয়, আল্লাহ তাআলা আমার জবান থেকে আলোচনা সুন্দরভাবে বাহির করে দিবেন। কথা ঠিক না বেটি? আপনি গেছেন টিউবওয়েল থেকে পানি আনার জন্য, দেখা যায় টিউবওয়েলের মুখ একদিকে আর কলসের মুখ হইল অন্যদিকে। সারাদিন যদি আপনি সাফ দেন তাহলে ওই কলস কি ভরবে? আরো জোরে বলেন। এখন আপনাদের শ্রোতাদের মনোযোগ হইল একদিকে, বক্তার মনোযোগ হইল অন্যদিকে। সারাদিন যদি আলোচনা করি কোনো লাভ হবে? এই কারণে মনোযোগ কোন দিকে থাকবে বলেন? আমার দিকে থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, দেখেন মুহতারাম হাজিরিন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কিরকম পরামর্শ দিতেছে, সন্তান তুমি এই স্বপ্নটা তোমার সৎ ভাইদের কাছে বলিও না, হিংসাবশত তারা তোমাকে ধ্বংস করে ফেলবে। এরপরে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ভবিষ্যতে কিছু নিয়ামত দান করবেন এটাও জানিয়ে দিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দের সাথে বলতেছে, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'উইলিল আহাদিস ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এমনই ভাবে মানে হইল কামারা আইতা, যেরকম ভাবে তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেরকম ভাবে সম্মানিত করেছে, এমনই ভাবে ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে মনোনীত করবে। অর্থাৎ ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মিশরের অর্থমন্ত্রী বানাইবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভবিষ্যতে আর কি কি নাজ নিয়ামত দান করবে আল্লাহ তাআলা জানায়া দিলেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'উইলিল আহাদিস। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার সন্তান, আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি নবুয়তের মাধ্যমে তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ওয়া আলা আলি ইয়াকুব। এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বর্গের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের মাধ্যমে তার নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মাধ্যমে তার লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি আফজালু মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बता हमको तेरे राह किस तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे जुरे لا إله إلا الله 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 لا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله শান্তিপুর জামে মসজিদ রজনীগঞ্জ দিরাই সুনামগঞ্জের উদ্যোগে কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, জাতির বিবেক উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে কেরাম ও আমার সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে আজকের এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে আমাকে এই মুহূর্তে কিছু কথা বলার, আপনাদের সবাইকে কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন।
এই কারণে মহাময়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের বেইজ্জতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? তাহলে প্রশংসা হবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? এই কারণে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং সাথে সাথে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। একজন ঈমানদারের দাম 7 আসমান এবং 7 জমিন থেকেও বেশি, বলুন না সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা থাকবে, একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় ঠিক থাকবে, আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ হবে, জমিন থেকে ফসল উৎপন্ন হবে, সূর্য আলো দিবে, চন্দ্র কিরণ দিবে, নদীপথে লঞ্চ আর জাহাজ চলাচল করবে, মানব দানব সব কিছুই ঠিক থাকবে। যখন একজন ঈমানওয়ালাও থাকবে না, একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালাও থাকবে না, আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ধুলার নেই উড়তে থাকবে, মানব দানব সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? এই কারণে আমরা আবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের 114 সূরার মধ্য থেকে সূরা ইউসুফের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, পাঠকৃত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ইউসুফের আয়াত সংখ্যা হইল 111, রুকু সংখ্যা হইল 12। এই সূরা ইউসুফটি হইল মাক্কি সূরা। মাক্কি সূরা কাকে বলা হয়, মাদানী সূরা কাকে বলা হয়, এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন হিজরতের পূর্বে যে সূরা বা আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি, হিজরতের পরে যে আয়াত বা সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী। কেউ কেউ বলেন মক্কায় যে সূরা বা আয়াত নাজিল হয়েছে তা হইল মাক্কি, মদিনায় যে সূরা বা আয়াত নাজিল হয়েছে তা হইল মাদানী। তাহলে এই সূরা ইউসুফ হইল মাক্কি সূরা। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে 6টি সূরা রয়েছে নবীর নামে। কয়টি সূরা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টি সূরা? সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, বলুন না সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীদের ঘরে জন্ম দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা হইলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হইলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা ইউসুফ কুরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 24 জন নবীর আলোচনা করা হয়েছে। ওই 24 জন নবীর যে আলোচনা করা হয়েছে ধারাবাহিকভাবে আলোচনা করা হয় না, বিক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী এবং তাদের পরিবার বর্গের কাহিনীকে আল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর অন্যান্য নবীদের আলোচনা আল্লাহ বিক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, সূরা ইউসুফকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীকে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে আওয়াজ করে বলেন, জাগে কি জাগে না? কোন বৈজ্ঞানিক যদি চায় বৈজ্ঞানিক জ্ঞান হাসিল করতে, এই কুরআনুল কারীমের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞান আছে না নাই? আমার সাথে আওয়াজ করতে হবে, আছে না নাই? কোন দার্শনিক যদি চায় দার্শনিক জ্ঞান হাসিল করবে, এই কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কোন অর্থনীতি যদি চায় অর্থনীতি জ্ঞান হাসিল করবে, এই কুরআনুল কারীমের মধ্যে অর্থনীতি জ্ঞান আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কারণ এই কুরআনুল কারীম প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন যদি কোনো ইতিহাসবিদ চাই ইতিহাস লিখবে, রচনা লিখবে, সে কিভাবে ইতিহাস লিখবে, রচনা লিখবে? সে যদি সূরা ইউসুফ দেখে, তাহলে এই সূরা ইউসুফ থেকে সে ইতিহাস কিভাবে লিখতে পারে, ইতিহাস কিভাবে লিখতে হয় তা জানতে পারবে। ইতিহাস যদি কেউ লিখতে হয় এত লম্বা করা যাবে না, এত খাটো করা যাবে না, মধ্যম পন্থায় ইতিহাস লিখতে হবে। কাজেই কোনো ইতিহাসবিদ যদি ইতিহাস লিখতে চায়, রচনা লিখতে চায়, সেও যাতে ইতিহাস এই কুরআনুল কারীম থেকে লিখতে পারে, এই কারণে আল্লাহ সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীকে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল করেছেন। কোন ঘটনার প্রেক্ষিতে কোন সূরা বা কোন আয়াত যদি নাজিল হয়, তাফসীরের পরিভাষায় তাকে বলা হয় শানে নুজুল বা সবাবে নুজুল। তাহলে এই সূরা ইউসুফেরও একটা শানে নুজুল আছে, সবাবে নুজুল আছে। শানে নুজুল কি? আমরা সকলেই জানি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তখনকার সময় মক্কার মধ্যে কোন আহলে কিতাবী বসবাস করত না। আহলে কিতাবী কাকে বলা হয়? যাদেরকে তাওরাত এবং ইনজিলের জ্ঞান দেওয়া হয়েছে, যাদের উপর তাওরাত এবং ইনজিল কিতাব নাজিল করা হয়েছে, তাদেরকে বলা হয় আহলে কিতাব। তখনকার সময় মক্কার মধ্যে কোনো আহলে কিতাবই ছিল। এই কারণে কেউ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও জানতো না, অন্যান্য নবীদের ঘটনাও জানতো না। মদিনা থেকে একটি কুচক্রী দল মক্কার মধ্যে আসতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, আপনি বলুন কোন নবী শাম দেশের মধ্যে বসবাস করে এবং তার সন্তানকে শাম থেকে মিশরের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে এবং ওই সন্তানের কারণে কেঁদে কেঁদে ওনার চক্ষুগুলা অন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনা আপনি বলেন। ইহুদি যারা আছে তারা জানতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কারণ তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে হিব্রু ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে।
তারা এটাও জানতো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল উম্মি ছিলেন। রাসূল লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আল্লাহর পক্ষ থেকে যেই সময় যেই বিষয় নাজিল হইতেন তাই মানুষদেরকে জানায়া দিতেন। কথা ঠিক না বেঠিক? এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার একটি মুজিজা। রাসূল যদি লিখতে জানতেন তাহলে কাফির কুফাররা বলতো যে মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানায়া, নিজের পক্ষ থেকে লিখিত ভাবে এই কোরআনকে বানিয়েছে। কথা ঠিক না বেঠিক? যদি পড়তে জানতো বলতো নিজের মন গড়া মতো সে বলতেছে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হওয়া, এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার এক মুজিজা। তাহলে ওই ইহুদি দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে জানতে চাইলেন কেন? কারণ হইল যিনি আরবি ভাষাই জানে না, উনি হিব্রু ভাষা কিভাবে জানবে? উনি জবাব দিতে পারবে না। জবাব যদি না দিতে পারে তাহলে মক্কার মধ্যে যারা আছে তারা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির ব্যাপারে সন্দেহ পোষণ করে। এটাই ছিল তাদের উদ্দেশ্য, এটাই ছিল তাদের পরীক্ষা। এই কারণে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিলেন। ওই জায়গার মধ্যে কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছেও প্রশ্ন জাগলো, আসলে তো ওই ঘটনাটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে সূরা ইউসুফে 3 নং আয়াত থেকে নিয়ে 99 নম্বর আয়াত পর্যন্ত ইউসুফ এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বর্গের আলোচনা ধারাবাহিকভাবে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এই যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের মাধ্যমে এক সর্ব উৎকৃষ্টতম ঘটনা আপনাকে শোনাচ্ছি। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে আপনি এই ঘটনা সম্পর্কে অনবহিত ছিলেন, অবগত ছিলেন না। মুহতারাম হাজিরিন, এই জায়গা থেকে একটা বিষয় আমরা বুঝি, আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে আপনার জানা ছিল না, আমি জানাইতেছি। তাহলে আল্লাহর রাসূলকে যদি আল্লাহ তাআলা জানায় তখন আল্লাহর রাসূল জানতে পারে, এর আগে আল্লাহর রাসূল জানে না। অনেকের আকীদা এমন আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আলিমুল গায়ব। আল্লাহর রাসূল কি আলিমুল গায়ব? যদি আল্লাহর রাসূল আলিমুল গায়ব হইতেন তাহলে ওই ইহুদিরা যখন প্রশ্ন করেছিল তখন আল্লাহ ওহী নাজিল করে জানানোর প্রয়োজন ছিল না, আল্লাহর রাসূল নিজেই জবাব দিয়ে দিতেন, আগে থেকেই জানতেন। যেহেতু আগে থেকে জানেন নাই, এতে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব যিনি, ওনার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, উনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাই হলেন একমাত্র আলিমুল গায়ব। এটার প্রমাণ ওই আয়াত থেকেও পাওয়া যায়। দেখেন মুহতারাম হাজিরিন, এরপর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়ে গেছে। কি আলোচনা দেখেন, আল্লাহ তাআলা বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا إني رأيت
রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতাকে বলেন, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নের মধ্যে 11টি তারকারাজি দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল-কমার, এবং সূর্য চন্দ্র দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সেজদা করতেছে। ও মুমিন মুসলমান, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নটা বললেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্ক জানতেন। স্বপ্ন বলার সাথে সাথে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বুঝে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন। উনি যে স্বপ্ন দেখেছেন আহাদা আশারা কাওকাবান, 11টা তারকারাজি, 11টা তারকারাজি দ্বারা উদ্দেশ্য হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাই। সূর্য দ্বারা উদ্দেশ্য হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। কমার চন্দ্র দ্বারা উদ্দেশ্য হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। বলুন না সুবহানাল্লাহ। এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদাবান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এরকম কোন সংবাদ, সম্মানের কোন বার্তা যদি কোন পিতা জানতে পায়, আনন্দ হয় কি হয় না? কেউ যদি আজকে বলে আপনার সন্তান তো প্রতিযোগিতা দিয়েছিল ঢাকার মধ্যে, দেখা যায় প্রতিযোগিতার মধ্যে 1 নম্বর হয়ে গেছে, পিতার মনের মধ্যে আনন্দ লাগবে কি লাগবে না? তখন পিতার নাম ধরে ডাক দিবে না, যত মায়ার ডাক আছে ওই মায়ার ডাকে সন্তানকে ডাক দিবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই শব্দটা বললেন, পিতার দিলের মধ্যে হইল আনন্দ। ভাই মজলিসটাকে একটু সুন্দর করেন, আমার দিকে মনোযোগ যদি না হন আমার কথা বলতে কষ্ট হবে। একটু আগায় আগায় বসেন, কথাগুলো মনোযোগের সাথে শুনেন। এই যে ঘটনা, এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আমার দিকে এদিকে মনোযোগী হয় ভাই। জি মুহতারাম হাজিরিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ পিতার কাছে বলার পরে পিতা বলতেছে, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আমার সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার স্বপ্নকে তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই ছিল 10 জন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার সন্তান, তুমি তোমার সৎ 10 ভাইয়ের কাছে এই স্বপ্নটা বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, তারা হিংসাবশত তোমার সাথে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হবে।
তোমাকে একেবারে দুনিশ্বাত করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার যে স্বপ্নটা আছে, তোমার যে 10 ভাই আছে, 10 ভাই, সৎ 10 ভাই, তাদের কাছে এই স্বপ্নটা বলিও না। বললে কি আছে সমস্যা? এই কারণে স্বপ্ন সবার কাছে বলতে নাই। এরকম ব্যক্তির কাছে বলা যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কে বিজ্ঞ। আমরা অনেক সময় দেখা যায়, অনেক স্বপ্ন দেখি না, দেখা যায় যে কোনো মানুষের কাছে বলে ফেলি। এরকম করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বলছিলেন কি যে কোনো সাধারণ মানুষের কাছে। উনার পিতা ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও জানতেন। ওই স্বপ্নটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপযুক্ত জায়গার মধ্যে বলেছিলেন। এই কারণে কেউ যদি কোনো স্বপ্ন দেখি যে কোনো মানুষের কাছে বলবো না, কারণ এর দ্বারা আমার ক্ষতি হইতে পারে। কি হইতে পারে? 2 নম্বর বিষয় হইল যে কোনো কল্যাণকর বিষয়, ভালো বিষয় সবার কাছে বলা যাবে না, কারণ সব মানুষ সকলের বালাই চায় না। কথা ঠিক না বেঠিক? কেউ উন্নতির দিকে যাক এটা অনেকে চায় না, হিংসা করে। এরকম মানুষ আছে না নাই? দেখা যায় একজনের ছেলে আলেম হয়েছে, অন্যের কাছে এটা ভালো লাগে না, সহ্য হয় না। তো আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দেওয়ার পরে যদি কারো সহ্য না হয়, সে যদি এই কামনা করে এটা ধ্বংস হয়ে যায়, তার নাম হইল হিংসা। তার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাব। হাদিসের মধ্যে আছে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই হিংসা মানুষের নেক আমলগুলোকে গ্রাস করে ফেলে। যেরকম ভাবে আগুন লাকড়িগুলোকে গ্রাস করে ফেলে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই যে হিংসা, হিংসা পরিহার করে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? কাউকে আল্লাহ তাআলা উন্নতি দান করেছে, কারো ব্যবসার মধ্যে উন্নতি হয়েছে, এতে আমি যদি হিংসা করি আমার কোনো লাভ হইব না লস হইব? আমার নেক আমলগুলো ধ্বংস হবে। আমার নেক আমলগুলার যে নূর আছে এটা নিভে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসাদ। যে হিংসার কারণে, যে ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত, এই হিংসা মানুষের নেক আমলের যে একটা নূর আছে, ওই নূর এবং আলোকে নিভিয়ে দেয়। বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে হিংসা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ কাউকে উন্নতি দান করছে যে কোনো ভাবে, হয়তো সে ব্যবসার দিক দিয়ে উন্নতি হয়েছে, অথবা তার ছেলে দেখা যায় উন্নতির দিকে গেছে। হ্যাঁ, তাহলে এই দিকগুলা দেখে আমরা হিংসা করব না। পারবো তো ইনশাআল্লাহ? হিংসা থেকে নিজেকে বিরত রাখবো, তাহলে আমার আমলগুলা ঠিক থাকবে। আর যদি হিংসা করি তাহলে আমার আমলগুলা নষ্ট হবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন, তোমার ভাইদের কাছে এই শব্দটা তুমি বলিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হইল মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আপন মানুষ যারা আছে তাদের মধ্যে সহজে ঝগড়া লাগাই দেয়। কথা ঠিক না বেঠিক? এক ঘরের মধ্যে আছে 5 ভাই, দেখা যায় শয়তানে 5 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছে। এরকম ঘটনা হয় কি হয় না? কি বলেন আপনারা? তাহলে আপন মানুষের দ্বারা শয়তানে ফিতনা বেশি সৃষ্টি করতে পারে, ঝগড়া ফাসাদ বেশি করাইতে পারে। এই কারণে এই কথাও বলে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমার যে সৎ 10 ভাই আছে তাদের কাছে যদি স্বপ্ন বলো,
আচ্ছা মাশাআল্লাহ, এশার আজান 7টায় হবে। আশা করি আমার আলোচনাটা সুন্দরভাবে আমি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ? কে কে বসবেন হাত উঠে দেখান। মাশাআল্লাহ, একটু আগে আগে বসেন, মজলিসটাকে একটু সুন্দর করেন। আলোচনা ইনশাআল্লাহ যদি আপনাদের মনোযোগ ভালো হয়, আল্লাহ তাআলা আমার জবান থেকে আলোচনা সুন্দরভাবে বাহির করে দিন। কথা ঠিক না বেটি? আপনি গেছেন টিউবওয়েল থেকে পানি আনার জন্য, দেখা যায় টিউবওয়েলের মুখ একদিকে আর কলসের মুখ হইল অন্যদিকে। সারাদিন যদি আপনি সাফ দেন তাহলে ওই কলস কি ভরবে? আরো জোরে বলেন। এখন আপনাদের শ্রোতাদের মনোযোগ হইলো একদিকে, বক্তার মনোযোগ হইলো অন্যদিকে। সারাদিন যদি আলোচনা করি কোনো লাভ হবে? এই কারণে মনোযোগ কোন দিকে থাকবে বলেন? আমার দিকে থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, দেখেন মুহতারাম হাজিরিন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কি রকম পরামর্শ দিতেছে, সন্তান তুমি এই স্বপ্নটা তোমার সৎ ভাইদের কাছে বলিও না, হিংসাবশত তারা তোমাকে ধ্বংস করে ফেলবে। এরপরে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ভবিষ্যতে কিছু নিয়ামত দান করবেন এটাও জানিয়ে দিবেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দের সাথে বলতেছে, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এমনই ভাবে মানে হইল কামার আইতা, যেরকম ভাবে তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেরকম ভাবে সম্মানিত করেছে, এমনই ভাবে ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে মনোনীত করবে। অর্থাৎ ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মিশরের অর্থমন্ত্রী বানাইবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভবিষ্যতে আর কি কি নাজ নিয়ামত দান করবে আল্লাহ তাআলা জানায়া দিলেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার সন্তান, আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি নবুয়তের মাধ্যমে তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বর্গের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম
এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের মাধ্যমে তার নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মাধ্যমে তার নিয়ামতকে তোমার প্রতিও পরিপূর্ণ করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, নিশ্চয়ই তোমার রব হইল সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বলুন না সুবহানাল্লাহ। মুহতারামা হাজিরিন, এই মুহূর্তে মজলিসের মধ্যে আমরা যে আছি, আমাদের কার অন্তরের মধ্যে কি আছে কেউ কি বলতে পারবে? আরো জোরে বলেন, কেউ বলতে পারবে? আল্লাহ তাআলা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা এটাও বলতে পারে চোখের দ্বারা কে খিয়ানত করে। চোখটা কোন দিকে মারছে? একসাথে দুই বন্ধু চলতেছে, এক বন্ধু দেখা যায় অন্যদিকে চোখ মারি দিচ্ছে। এরকম হয় কি হয় না ঘটনা? কি বলেন? একসাথে কয়েকজন পড়ছে, এমন একটা বিষয় চলে আসছে, সে চোখ দিয়ে ইশারা দিচ্ছে, এটা বলিস। এই যে চোখের খিয়ানত, এটাও যদি কেউ নাও বলতে পারে, কে বলতে পারে? আমাদের অন্তরের মধ্যে যে বিষয়গুলা গোপন আছে কেউ বলতে পারে না, কে বলতে পারে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করতে কি কষ্ট হয়? এই কারণে সকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজের দ্বারা আল্লাহ খুশি হয়েছে, শয়তান বেজার হয়েছে। শয়তান বেজার হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে আওয়াজ করে বলেন চাই কি চাই না? এই কারণে আল্লাহকে সবসময় খুশি করব, শয়তানকে বেজার করব, পারবো না ইনশাআল্লাহ। এরপরে দেখেন এই ঘটনার মধ্যখানে একটা আয়াত আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ বলেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে রয়েছে পশ্চকারীদের জন্য নিদর্শন, পশ্চকারীদের জন্য শিক্ষা। বলুন না সুবহানাল্লাহ। মনে আছে তো আপনাদের একদল কুচক্রী ইহুদি দল, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিল। উদ্দেশ্য কি ছিল? মানুষের মধ্যে যাতে সন্দেহ সৃষ্টি হয় রাসূল নবী নয়, রাসূল নবী নয়, রাসূল মিথ্যা নবী, এই সন্দেহ যাতে পোষণ হয়, এই কারণে তারা প্রশ্ন করেছিল। আল্লাহ সূরা ইউসুফ নাজিল করে দিয়ে জানায়া দিলেন, রাসূল উম্মি হওয়ার পরে এই যে ঘটনা বলে দিলেন, এটাই হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি হওয়ার দলিল, নবুয়তি হওয়ার মুজিজা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্নকারী যারা আছে ওই জায়গা থেকে যাতে শিক্ষা গ্রহণ করে, যেই নবী লিখতেও জানে না, পড়তেও জানে না, এই নবী যদি এত ধারাবাহিক ভাবে তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যেও এরকম সুন্দর ভাবে সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আলোচনা করা হয় নাই, কুরআনুল কারীমের মধ্যে যেরকম চমৎকার ভাবে আল্লাহ আলোচনা করেছেন, এই কারণে আল্লাহ বলছেন আহসানাল কাসাস, সর্বোৎকৃষ্ট একটা ঘটনা, সুন্দর ঘটনা হইল সূরা ইউসুফ। বলুন না সুবহানাল্লাহ। তো রাসূল জবাব দিয়ে দিলেন, এর দ্বারাই যারা প্রশ্ন করেছিল তাদের জন্য এই জায়গা থেকে শিক্ষা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, নবী ছাড়া এরকম ঘটনা ধারাবাহিক ভাবে কেউ বলতে পারে না। এর দ্বারাই প্রমাণ হয় রাসূল হইল সত্য নবী, মিথ্যা নবী নয়। এই থেকে প্রশ্নকারী যারা আছে তারা যাতে শিক্ষা গ্রহণ করে। কথা ঠিক না বেঠিক? এটা হইল এক শিক্ষা সূরা ইউসুফ থেকে। দুই নম্বর শিক্ষা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কাফির কুফাররা রাসূলকে নির্যাতন কম করছে না বেশি করছে? আরো জোরে আওয়াজ করে বলেন। এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কথা ঠিক না বেঠিক?
কিন্তু একটা সময় এরকম হয়েছিল, কাফির কুফার যারা নির্যাতন করেছিল সকলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করেছিল। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে নির্যাতন করেছিল। একটা সময় এরকম হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৎ 10 ভাই আছে, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মাথা নত করেছিল। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর শিক্ষা হইল, হিংসা করে কাউকে নিচে নামানো যায় না। আল্লাহ তাআলা যদি কাউকে উপরে উঠাইতে চায়, আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করতে চায়, দুনিয়ার কোন মানুষ তাকে লাঞ্ছিত অপমানিত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? এটা হইল সূরা ইউসুফের শিক্ষা। এরপরে দেখেন আল্লাহ তাআলা আবার ঘটনা শুরু করলেন। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের থেকে আমাদের পিতা ইউসুফ এবং তার সহোদর ভাই বিনয়ামিনকে অধিক ভালোবাসে, অধিক মহব্বত করে। ওয়ানাহনু উসবা, আমরা তো হইলাম একটা জামাত, আমরা হইলাম একটা ঐক্যবদ্ধ দল। আমরা একটা জামাত হওয়ার পরেও, একটা ঐক্যবদ্ধ দল হওয়ার পরেও আমাদেরকে এই পরিমাণ মহব্বত করে না যেরকম ভাবে ইউসুফ এবং বিনয়ামিনকে আমাদের পিতা মহব্বত করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা ভুলের মধ্যে রয়েছে। কারা বলতেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই, তাদের কি পরিমাণ হিংসা! ওই হিংসার কারণে ওনাদের পিতার ব্যাপারে মন্তব্য করতেছে, আমাদের পিতা ভুলের মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হিংসা করত কেন? এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল তাদের সৎ ভাই, এই কারণে হিংসা করত। 2 নম্বর হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চেয়ে সৌন্দর্য ছিল, চরিত্রের দিক থেকেও তাদের থেকে তার চরিত্র ছিল ভালো। 3 নম্বর কারণ হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনয়ামিন উনারা যখন ছোট, বিনয়ামিনের বয়স ধরেন 2 থেকে 2.5 বছর, এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এখন এরকম সন্তান রেখে যদি মা মারা যায়, পিতা যিনি হন তার দিলের মধ্যে সন্তানের প্রতি মহব্বত একটু কম থাকে না বেশি থাকে? আর জোরে আওয়াজ করে বলেন, বলে আহারে তার মা নাই। এই কারণে পিতা বাহিরেও যদি যায় সন্তানের প্রতি আলাদা একটা টান থাকে কি থাকে না? অনেক বাবা তো এমন আছে সন্তানের মহব্বতে আর বিবাহই করেন। কথা ঠিক না বেঠিক? অনেক মা এমন আছে সন্তানের মহব্বতে তার যৌবনকাল পর্যন্ত কাটাইয়া দেয় আর বিবাহই বসে না। কথা ঠিক না বেঠিক? যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মা উনাদেরকে ছোট রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন,
এই কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বেশি মহব্বত করতেন। এই কারণে তারা হিংসা করত। এই কারণে কি করত? হিংসা করত। 4 নম্বর কারণ হইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের চক্ষু দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে নবুয়তের নূর দেখেছিলেন। ইউসুফ ভবিষ্যতে নবী হবে, অন্যান্য সন্তান যারা আছে নবী হবে না, ইউসুফ নবী হবে। এই কারণে উনি বেশি মহব্বত করতেন। এই কারণে সৎ 10 ভাই যারা আছে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হিংসা করত। কথা ঠিক না ঠিক? এরপরে দেখেন কেমন হিংসা তাদের। তারা বলতেছে اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই তারা বলতে লাগলো উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো, আবিতরাহুহু আরদা, অথবা জমিনের অন্য কোন স্থানের মধ্যে রেখে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে তোমাদের পিতার যে মনোযোগ আছে পুরাটা মনোযোগ তোমাদের দিকে চলে আসবে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তারাও জানতো এই অন্যায় কাজটা যদি করে এটা গুনাহ হবে। এই কারণে তারা বলে পরবর্তীতে আমরা কাউমান সালিহিন, নেককার লোকের দলভুক্ত আমরা হয়ে যাব, ভালো লোক হয়ে যাইব, পরে তওবা করব। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? যারা বলে এই পাপ করিলে পরবর্তীতে তওবা করিলে মরার আগে, এরকম লোক আছে না নাই? বলে এখন যা করার করিলা, এখন দাড়ি রাখার প্রয়োজন নাই, ছেলে আছে মেয়ে আছে বিবাহ দিয়া এরপরে দাঁড়িয়ে রাখবো। আরে এখন কি নামাজ পড়তাম, এখন তো হলো রং তামসার সময়, দোকানের মধ্যে আড্ডা দেওয়ার সময়। কথা ঠিক না ঠিক? আরে দাড়িগুলা পাকক না, এরপরে মসজিদে ধর্ম আর মসজিদ ছাড়তাম, এরকম লোক আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত কোন সময় শেষ হবে এটা আমাদের জানা আছে? আরো জোরে আওয়াজ করে বলেন জানা আছে? তাহলে তারাও জানে এই কাজটা করলে গুনাহ হবে। এই কারণে তারা বলতেছে এরপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। তো আমাদের মধ্যে অনেক আছে বলে গুনার কাজ করি, পরবর্তীতে তওবা করে কি হয়ে যাব? ভালো মানুষ। এই সুযোগ তো ভাই আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন। এই কারণে জীবনে যত ধরনের গুনার কাজ করেছি এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে তওবা করেন। আল্লাহ, অতীতে যত ধরনের গুনার কাজ করেছি আর করব না, এই মুহূর্তে এই মজলিসের মধ্যে আমি তওবা করতেছি। আল্লাহ আমাদেরকে maaf করতে পারে কি পারে না? আরো জোরে আওয়াজ করে বলেন পারে কি পারে না? বান্দা যদি গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনার কাজ করে ফেলে, বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনার কাজ করে ফেলে, ওই বান্দা যদি একবার আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি কি রকম খুশি হয়। একজন মানুষ একটা বকরি অথবা গরু হারিয়ে যাওয়ার পর, একটা যন্ত্র হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, একজন পিপাসার্ত ব্যক্তি পানি পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, একজন মানুষ তার সন্তান হয় না, সন্তান পাওয়ার পরে যেই রকম খুশি হয়, আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দা যদি তওবা করে তার প্রতি এর চেয়েও বেশি খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من
রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, হে রাসূল, আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা জীবনে যত ধরনের জুলুম আর অন্যায় অত্যাচার করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা যদি আল্লাহ তাআলার দরবারে তওবা নাসুহা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকেও maaf করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, আসুন তো তারা বলতেছে যদি এই কাজটা আমরা করে ফেলি, ইউসুফকে হত্যা করে ফেলি অথবা তাকে দূরে কোনো জমিনের কাছে রাখতে আসি, এরপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাই। দেখেন তাদের মধ্য থেকে যে বড়, তার নাম হলো ইয়াহুদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই, এর মধ্যে বড় যে আছে তার নাম কি? ইয়াহুদা। ইয়াহুদা কি বলতেছে দেখেন, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাইয়ের মধ্য থেকে ইয়াহুদা বলে, লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করিও না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা তাকে গভীর একটা কূপের মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বাদাস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে এই কাজটাই করো। তাহলে কি হবে জানো? ইয়ালতাকিতুহু বাদাস সাইয়ারা, তাহলে কোনো কাফেলা তাকে নিয়ে যাইবে। কে বলতেছে? ইয়াহুদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাইয়ের মধ্যে বড় যে আছে সে এই পরামর্শ দিল। দেখেন এরপরে তারা পিতার কাছে গিয়ে কি বলতেছে, কালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই বলে, হে আমাদের আব্বা, আপনার কি হইল? লা তা'মান্না আলা ইউসুফ, আমাদের কি ইউসুফের ব্যাপারে আপনি বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের ব্যাপারে হইলাম হিতাকাঙ্ক্ষী, তারপর আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কেন? আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আরসিলহু মা'ানা গাদান, ইউসুফকে আগামী কালকে আমাদের সাথে আপনি পাঠান। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, আমাদের সাথে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু الذئب ওয়া আনতুম আনহু গাফিলুন।
হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা তাকে নিয়ে যাও, তাহলে আমার মনের মধ্যে কষ্ট লাগবে। ওয়া আখাফু আইয়াকুলাহু যিব, আর আমি আশঙ্কা করি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, যদি তোমরা তার প্রতি অমনোযোগী হও। মুহতারাম হাজরিন, এই জায়গার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আশঙ্কা করতেছি তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। অন্য কিছু তো বলতে পারতো, নেকড়ে বাঘের কথা বললেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিরিনে কেরাম এর দুইটি কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? দুইটি কারণ। এই কথা বললেন কেন? এক নম্বর কারণ হইল, ওনারা তো কেনানের মধ্যে বসবাস করত। কেনানের মধ্যে তখনকার সময় নেকড়ে বাঘের আবির্ভাব বেশি ছিল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। দুই নম্বর হইল, তারা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার জন্য, এর আগের দিনেই হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, উনি হইল পাহাড়ের উপরে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন পাহাড়ের নিচে খেলাধুলা করতেছে। হঠাৎ করে 10টা বাঘ এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে ফেলবে, আক্রমণ করবে। এমন মুহূর্তে একটা বাঘ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির নিচে ঢুকে পড়লেন। বলুন না সুবহানাল্লাহ। এই স্বপ্ন কে দেখলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই স্বপ্নের ব্যাখ্যা হইল, উনি যে 10টা বাঘ দেখছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করতেছে, এর দ্বারা উদ্দেশ্য হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই। এর মধ্যে একজন এসে তাকে বাঁচাইয়া দিল, উনি হইল 10 ভাইয়ের মধ্যে বড় ভাই ইয়াহুদা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির নিচে ঢুকে পড়েছিলেন, এর দ্বারা উদ্দেশ্য হইল উনি কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই হইল স্বপ্নের ব্যাখ্যা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বপ্নের ব্যাখ্যাও জানতেন। উনি যদি ওই সময় বলতেন তাদেরকে উদ্দেশ্য করে, তাহলে তারা মনের মধ্যে কষ্ট পাইত। এই কারণে এই জায়গার মধ্যে উনি প্রকৃত অর্থ না নিয়ে রূপক অর্থ নিয়েছেন। বলে, আমার আশঙ্কা হয় নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে। যদি তোমরা কি হও, অমনোযোগী হয়ে যাও। তো তারা দেখেন কি জবাব দেয়। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই, তারা বলে, আমরা হইলাম ঐক্যবদ্ধ একটা দল, ঐক্যবদ্ধ একটি জামাত। লাইন আকালাহু যিব, যদি বাঘে তাকে খেয়ে ফেলে, ইন্না ইদাল্লা খাসিরুন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা নগণ্য হিসাবে বিবেচিত হব। দেখেন, এরকম ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ 10 ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পিরাপিরি করতেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সাথে দেওয়ার জন্য। এক পর্যায়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাজি হয়ে গেলেন। উনি বলেন, ঠিক আছে, নিয়ে যাইবা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, তোমরা ইউসুফকে কোনো ধরনের কোনো কষ্ট দিতে পারবা না, ইউসুফকে কোনো ধরনের কোনো কষ্ট দিতে পারবা না। যত ধরনের সমস্যা আছে এগুলা তোমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার যে বড় সন্তান ইয়াহুদাকে জিম্মাদারি দিল, তুমি তার খাওয়া দাওয়া, তার সুবিধা অসুবিধা সবগুলা তুমি দেখবা।
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, এরপরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ফালাম্মা যাহাবু বিহি, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল পিতা, পিতার দিলের মধ্যে তো সন্তানের প্রতি মহব্বত কম থাকে না বেশি থাকে? আরো জোরে আওয়াজ করে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছে, এই কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিদায় দেওয়ার জন্য তাদের পিছে পিছে গেলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত দূর পর্যন্ত দেখা যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই পালাক্রমে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধের উপর উঠাইতে লাগলেন, একজনের কাঁধের থেকে আরেকজনের কাঁধে। যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টিগোচর হয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর দেখা যায় না। যার কাঁধের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, কাঁধ থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল। তাদের অন্তরের মধ্যে শয়তানি চক্রান্ত মাথা ছাড়া দিয়ে উঠল, তারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলবে, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এরকম অবস্থায় ইহুদা যে ছিল বড় ভাইকে তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিম্মাদারি দিয়েছিল, ইউসুফের যাতে কোনো সমস্যা না হয়, খাওয়া দাওয়া ইত্যাদি সব দিক দিয়ে তুমি বিবেচনা করবা। ওই সময় ইয়াহুদা তাদেরকে বলতেছে হত্যা করিও না, দেখা যায় তাদের সাথে আর পারতেছে না, বলে ঠিক আছে একটা পরামর্শ নাও। বলে কি পরামর্শ? বলে ইউসুফকে হত্যা করার প্রয়োজন নয়, ইউসুফকে যদি হত্যা করো তাহলে তোমরা পাপের মধ্যে লিপ্ত হইবা, গুনাহগার হইবা, কারণ অপরাধী ব্যক্তিকে যদি হত্যা করা হয় এর গুনাহ আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? অপরাধী, ওনার কোনো অপরাধ নাই, তাকে যদি হত্যা করা হয় তাহলে তো গুনাহ হবে। একটা কাজ করো, তাকে যদি কূপের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে কোনো কাফেলা তাকে নিয়ে যাইবে, তাহলে আর কোনো ধরনের কোনো গুনাহ হবে না। এই যে পরামর্শ দিলেন ইয়াহুদা, এই কথার উপর সকলে একমত হয়ে গেল। ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ওই কথার উপর একমত হয়ে গেল, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কূপের মধ্যে নিক্ষেপ করার পূর্বে ওনার শরীরের মধ্যে যে কাপড় ছিল ওই কাপড়গুলা খুলে নিল। কাপড়গুলা খুলে নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। তারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এখন মনে হয় আমার ভাইদের অন্তরের মধ্যে আমার প্রতি একটু মায়া সৃষ্টি হয়েছে, এই কারণে আমাকে ডাক দিয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ডাকের জবাব দেওয়ার পরে তারা চাইলো পাথর মেরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে দিবে। এই মুহূর্তে ইহুদা বাধা দিল, না না না, হত্যা করা যাবে না। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলেন।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে উনি বসে গেলেন। এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে ইলহাম করলেন। ইলহামের মাধ্যমে উনাকে সুসংবাদ দিলেন, উনাকে মুক্তির বাণী শোনায়া দিলেন। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করলাম। এখানে ওহীর ব্যাখ্যা মুফাসসিরিনে করেছেন ইলহাম, ইলহাম দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, অবশ্যই তুমি তাদেরকে তাদের এই কার্যকলাপ সম্পর্কে একদিন সংবাদ দিবে। ওহুম লা ইয়াশউরুন, ওই দিন তারা তোমাকে চিনবে না। তারা যখন অর্থমন্ত্রী হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তো যাইবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওই সময় তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি কাউকে মর্যাদাবান করতে চায়, হিংসা করে কেউ কি তাকে নিচে নামাইতে পারে? কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, পিতা থেকে বিচ্ছেদ করেছিল। আল্লাহ তাআলার ইচ্ছা হইল ইউসুফকে আমি সম্মানিত করব, মর্যাদাবান করব, নবী বানাইব। আল্লাহ তাআলা ওই কূপ থেকে নিয়ে মিশরের অর্থমন্ত্রী বানাইলেন। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন এই ঘটনা তো তারা ঘটাইছে, ঠিক আছে না? হ্যাঁ, এই ঘটনা ঘটে দেখেন কত ভালো মানুষ সাজতেছে। তারা বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারা তাদের পিতার কাছে সন্ধ্যাবেলায় কেঁদে কেঁদে আসলো। এসে বলে, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারা সন্ধ্যাবেলায় কেঁদে কেঁদে এসে পিতাকে বলতেছে, হে আমার আব্বা, আমরা দূর প্রতিযোগিতার মধ্যে গিয়েছিলাম। আমরা ইউসুফকে আমাদের যে মাথাইনা, আমাদের যে সামগ্রী ছিল এর কাছে ইউসুফকে আমরা রেখে গিয়েছিলাম। ফাকালাহু الذئب, অতঃপর নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমরা যদিও সত্যবাদী হয়, তারপর তো আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। কারা বলতেছে? ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই। দেখেন তারা আর কি ঘটনা ঘটাইছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জামা ছিল ওই জামার মধ্যে একটা বকরির বাচ্চা জবাই করে বকরির রক্তগুলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার মধ্যে লাগায়া নিয়ে আসলো। এই রক্তগুলা সত্য না মিথ্যা?
আর জোরে বলেন, এগুলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত নয়। নেকড়ে বাঘ যদি কাউকে ধরে কাপড়টা কি ভালো থাকবে না ছিঁড়া ফাড়া থাকবে? দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাপড়, এটা কোনো ছিঁড়া ফাড়া নয়। এটার মধ্যে একটা বকরির বাচ্চা জবাই করে রক্ত লাগিয়ে নিয়ে আসছে, বিদাবি কাজিবি কৃত্রিম রক্ত নিয়ে আসছে লাগিয়ে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা আসলো আর এই কথা বলল, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমাদের নফস তোমাদেরকে একটা কাহিনী বানিয়ে দিয়েছে। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাটাই হইল আমার জন্য উত্তম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বর্ণনা করেছো আমি আল্লাহ তাআলার নিকট হইল আশ্রয় প্রার্থী। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জায়গা থেকে আরেকটা শিক্ষা হইল, কেউ যখন কোনো বিপদের মধ্যে পড়বে ওই অবস্থায় ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করাটাই হইল উত্তম।